গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম এবং বিল্লাল হোসেন। আমরা প্রথমে যাচ্ছি গাজীপুরে, সেখানে সহকর্মী রয়েছেন নজরুল। মহাসড়কে যানবাহন ও যাত্রী চাপের কি অবস্থা, কেমন দেখছেন? কোথাও যানজট সৃষ্টি হয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গতকাল রাত থেকে কিন্তু মহাসড়কগুলোতে কিন্তু ঈদে গড়মুখী মানুষের চাপ কিন্তু বাড়তে থাকে। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অনেকাংশেই কিন্তু ফাঁকা অবস্থান আমরা দেখতে পেয়েছি, কিন্তু শুধু আপনার জটলা লেগে রয়েছে বিভিন্ন স্ট্যান্ডগুলো এবং কাউন্টারগুলো ছাড়া কিন্তু যানবাহন কিন্তু স্বাভাবিক গতিতেই চলছে। তো আমি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এখন অবস্থান করতেছি। এই জায়গাটা আপনার সম্পূর্ণই কিন্তু ফাঁকা রয়েছে, মানুষ কিন্তু স্বস্তিতেই যাচ্ছেন। অর্থাৎ যে গাড়িগুলো চলে গিয়েছে বিভিন্ন গন্তব্যে, সেই গাড়িগুলো না আসার ফলে কিন্তু রাস্তাঘাট আমরা ফাঁকাই দেখতেছি। এইভাবেই কিন্তু গাজীপুরের বিভিন্ন যে মহাসড়কগুলো রয়েছে এরকম অবস্থাটাই আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা জানেন যে এখন কিন্তু সিগন্যাল জ্যাম আর চন্দ্র এলাকা বাস কাউন্টার এবং বিভিন্ন কাউন্টারগুলোতে কিন্তু আমরা মানে ঈদে গড়মুখী মানুষের চাপ কিন্তু কাউন্টারগুলোতে রয়েছে এবং স্ট্যান্ডগুলোতে রয়েছে। এছাড়া যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অনেক জায়গায় কিন্তু এরকমটাই বিরাজ করছে এবং ফাঁকা অবস্থানে দেখছে মানুষ কিন্তু স্বস্তিতে বাড়ি যেতে পারছেন এবং স্বাচ্ছন্দ্যই যাচ্ছেন। এইরকমটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। রাস্তার যে চিত্র সেটা এরকমটাই ছিল। তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, এখানে কিন্তু আপনার দুপুরের পরে হয়তো বা আবার কিছু গার্মেন্টস এখন দুপুরের পরে ছুটি হবে, ছুটি হওয়ার পরে হয়তো বা আবার রাস্তায় দুপুরের পরে চিত্র কিছুটা পরিবর্তন হতে পারে, এরকমটাই কিন্তু মানে শঙ্কা করছেন সবাই। তো এখন এই পরিবেশে কিন্তু এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তো দুপুরের পর কিন্তু আবার আজকে কিন্তু সর্বশেষ ছুটি ঘোষণা হবে কারখানাগুলো। পোশাক কারখানা ছুটি হওয়ার পর হয়তো বা এরকম চিত্র আর দেখা যাবে না, হয়তো বা আরও মানে আপনার রাস্তাঘাটে এবং যানজট এবং বা হতে পারে শেষ মুহূর্তের যে রয়েছে সেই মানে একটু ভিড় রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছে এবং পাশাপাশি পুলিশে কিন্তু রাস্তায় তৎপর রয়েছে, অর্থাৎ যাতে যারা ঈদে গড়মুখী মানুষ যেন স্বাচ্ছন্দ্যে যেতে পারে এবং এর জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতিও রেখেছেন। পাশাপাশি আমরা দেখেছি ভ্রাম্যমাণ আদালত এবং ম্যাজিস্ট্রেটও আমরা দেখেছি সব জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করছেন এবং সেখান থেকে তারা কিন্তু যাত্রীদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আমরা সকাল থেকেই বিভিন্ন সড়কে অবস্থান করে দেখেছি যে এখানে আপনার দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে, অর্থাৎ যাত্রী যাতে নির্বিঘ্নে যেতে পারে এর জন্য কিন্তু কোনো স্ট্যান্ডগুলোতেই কিন্তু পুলিশ প্রশাসন দাঁড়াতে দিচ্ছেন না এবং মানুষকে নির্বিঘ্ন করার জন্য কিন্তু ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আমি সব রুটের খবরই নিয়েছি এবং একই চিত্র কিন্তু ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সব জায়গায় বিরাজ করতেছে। আপনারা জানেন যে স্ট্যান্ডগুলো ছাড়া এবং সিগন্যাল জ্যাম ছাড়া কিন্তু আর কোথাও কোনো জ্যাম দেখতেছি না, যাত্রীরা কিন্তু স্বাচ্ছন্দ্যেই বাড়িতে যাচ্ছেন। তো আপনি দেখতেছেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কও কিন্তু আপনার একই চিত্র অবস্থান করতেছে। আমরা খবর নিয়েছি সব জায়গায়, কিন্তু আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে এরকম ফাঁকা হয়ে আসতে শুরু করেছে সব জায়গা। তবে দুপুরের পর হয়তো বা আবার একটু পরিস্থিতি আবার একটু হয়তো বা যানজটের দীর্ঘ সারি হতে পারে, এরকমটাই অনেকেই ধারণা করছেন। সেই যানজটের ধারণা থেকে কিন্তু পুলিশ প্রশাসনও প্রতিটি পয়েন্টে রেখা সহ কিন্তু তারা অবস্থান করছেন এবং প্রতিটি পয়েন্ট থেকে তারা কিন্তু নজরদারি করছেন। এবং আপনারা জানেন যে গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকা, এখানে কিন্তু দুপুরের পর পোশাক কারখানাগুলো ছুটি হয়ে যেতে পারে। পোশাক কারখানাগুলো ছুটি হলে কিন্তু আপনার হয়তো বা যানজটের সংখ্যা রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। তো এখন আমরা চলে যাচ্ছি সহকর্মী নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন বিল্লাল হোসেন। বিল্লাল। নজরুল, শুরুতে আপনাকে জানাতে চাই ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই দুটি মহাসড়কে কিন্তু আজকে কোথাও কোনো ধরনের যানজট নেই। একেবারে স্বাভাবিকভাবেই কিন্তু দক্ষিণ পূর্ব অঞ্চলের মানুষ বাড়ি ফিরতে পারছেন। যদিও গতকাল রাতে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কে কিছুটা যানজট ছিল, কিন্তু সকালের পর থেকে কিন্তু হাইওয়ে পুলিশের সদস্যরা যান চলাচল স্বাভাবিক করার জন্যই কাজ করে গেছেন। তবে আজকে সকাল থেকে আমরা নারায়ণগঞ্জের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যে বাস
কাউন্টারগুলো রয়েছে এখানে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন কিন্তু কিছুটা কমে এসেছে, হয়তো বিকেলের পরে এই মানুষের চাপ আর একটু বাড়তে পারে। তার কারণ হচ্ছে আজকে নারায়ণগঞ্জের আদমজি বিসিক শিল্পনগরীর যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু ছুটি হয়েছে, ফলে মানুষের সকালের যে চাপটি সেটি কিন্তু আমরা দেখেছি এবং বিকেলের পরে আরও একটি চাপ হতে পারে। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের তারাব বিশ্ব রোড, বরপা, বরাবর এসব এলাকাতে সড়কটি 2 লেন হওয়ার কারণে কিন্তু যানবাহনের কিছুটা চাপ থাকলেও স্বাভাবিকভাবেই কিন্তু যান চলাচল করছে। আপনাকে এখন যদি একটু দেখাই যে একেবারে মানুষের চাপ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা কমে এসেছে এবং যানবাহনগুলোর চাপও কিন্তু কমে এসেছে। তবে সবচেয়ে বড় যে বিষয়টি আজকে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি, যাত্রীদের হয়রানি ভোগান্তি কমাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং এতে করে কিন্তু বিগত কয়েকদিন যেমনই হোক আজকে কিন্তু যাত্রীরা অনেকটা স্বস্তি নিয়ে বাসে উঠতে পারছেন এবং নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য স্বস্তি প্রকাশ করছেন। আমরা কথা বলবো নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে, জানবো কয়টি বাস কাউন্টারকে আপনারা জরিমানা করেছেন, কি ব্যবস্থা নিয়েছে। আমরা আজকে সকাল থেকে 5টি বাস কাউন্টারকে, কারণ হচ্ছে তাদের যাত্রী যারা ছিলেন তাদের ভাড়া অতিরিক্ত নেওয়ার কারণে কয়েকটা কাউন্টারে আমাদেরকে যেটা বলেছে যে বেশি ভাড়া নিচ্ছে, যাত্রীরা আমাদেরকে সরাসরি অভিযোগ করেছে। সেক্ষেত্রে আমরা ওই কাউন্টারে গিয়ে সেই কাউন্টারের সাথে কথা বলেছি এবং তাদেরকে জরিমানা করেছি। এছাড়া বিভিন্ন কাউন্টারে আমরা গিয়ে দেখেছি যে তাদের তালিকা লাগানো নেই, ভাড়ার যে তালিকা সেটা লাগানো নেই, সেটার জন্য আমরা জরিমানা করেছি। তাছাড়া আমরা বাস থামিয়ে বাসে যাত্রীদের সাথে কথা বলেছি তাদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা। এছাড়া বাসের যে আমাদের ড্রাইভার আছে তাদের যে লাইসেন্স আছে সেটাও আমরা চেক করেছি, রুট পারমিট যেটা আছে সেটাও আমরা চেক করেছি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা কিন্তু এই সড়কে যারাই আসলে অনিয়ম করতে চাইছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিয়েছেন, এমনটা কিন্তু জানিয়েছেন। একই সঙ্গে হাইওয়ে পুলিশের পক্ষ থেকেও তারা কিন্তু কাজ করছেন, যেটি আমরা গত কয়েকদিন ধরে দেখেছি। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকেও এই সড়কে যাতে ছিনতাই না হয় এবং পশুবাহী যে ট্রাকগুলো সেগুলো যাতে হাটে যেতে পারেন সেই লক্ষ্যে তারা কিন্তু কাজ করে গেছেন, সেই বিষয়গুলো আমরা দেখেছি। তো বলা যায় ঢাকা চট্টগ্রাম সিলেট মহাসড়কে মানুষ আজকে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন এবং সময় যত বাড়ছে মানুষের এই বাড়ি ফেরার মুখী সেটিও কিন্তু বেড়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে দুটি মহাসড়ক থেকে সবশেষ। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।